চাই না যে কেউ এখানে আসুক, আমি চাই না কোনো বৃদ্ধাশ্রম থাকুক, আমি চাই সবাই পরিবারের সাথে থাকুক, একসাথে থাকুক, আমার এটাই চাওয়া। আমি আর কিছুই বলতে পারতেছি না, আসলে কান্না চলে আসতেছে আমার চোখে। খুবই খারাপ লাগতেছে আজকে। আমি এই দিনটা কখনোই ভুলবো না, আমার কাছে একটা বিশেষ একটা দিন আজকে। আমরা কখনোই চাই না, বর্তমান প্রজন্ম কখনোই চায় না যে ভবিষ্যতে আমরাও এই অবস্থায় যায় দাঁড়াই। হ্যাঁ, তো প্রত্যেকের মানবিক বিষয়গুলো চিন্তা করে, হ্যাঁ, জীবনটা খুবই স্বল্প, এই বিষয়গুলো চিন্তা করে আমাদেরকে চিন্তা করতে হবে কীভাবে আমরা এই যে একটা ট্রেডিশন আমাদের সমাজে দিন দিন গড়ে উঠতেছে, এই ট্রেডিশন থেকে বের হয়ে আসা যায়। হ্যাঁ, বৃদ্ধ সময় মানুষটা থাকে অনেক সময় শিশুর মতো। হ্যাঁ, এই যে ঈদের সময়টা এইভাবে ওনারা পরিবার পরিজন ছেড়ে কাটাচ্ছে, আসলে সত্যি এটা দেখেন, আমরা ঈদের সময় কত শত শত মানুষ নারীর টানে বাবা মা ভাই বোন সবার সাথে ঈদ করার জন্য গ্রামে দূর দূরান্তে কত কষ্ট করে জার্নি করে, শত শত কিলোমিটার জার্নি করে আমরা পরিবারের কাছে পৌঁছাচ্ছি। কী জন্য? আপনজন, পরিবারের জন্য। আর এই মানুষগুলা পরিবার ছেড়ে এখানে আছে, আসলে বিষয়টা বড়ই কষ্টকর। হ্যাঁ, আমি চাই, আমরা মানবিকভাবে চাই যে আমরা এই কালচার থেকে বের হয়ে আসার জন্য, এবং এই জায়গা থেকে আমাদের সকলেই কাজ করা উচিত। আমার একটাই বার্তা, জীবনকে এত জটিল করার কিছু নাই, জীবনটা সহজ সরলভাবে চালায়া, এত টাকা পয়সা বা এত কিছু করার দরকার নাই। হ্যাঁ, সিম্পল লাইফ লিড করা উচিত, কারণ প্রত্যেককে মরে যেতে হবে, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি সবাইকে দেখলাম, সবার সাথে কথা বললাম, সবার মনে একটা চাপা কষ্ট আছে। আমি যেটা বুঝলাম, আমরা সবাই মানে আমাদেরও সন্তান আছে, ওনাদেরও সন্তান আছিল, তবে এরকম কোনো সন্তানের আসলে আল্লাহ এরকম সন্তান কাউরে না দেয় যে বাবা মা বৃদ্ধাশ্রমে থাকবে। এটা খুবই খারাপ একটা জিনিস। আমরা অনেক স্বপ্ন দেখি, অনেকে করি, নিজের জীবনটার একেবারে সর্বোচ্চ ত্যাগ দিয়ে আমরা আমাদের সন্তানরে মানে চেষ্টা করি তারা উপরে উঠুক, তাদের মানে লক্ষ্যের চেয়েও তারা অনেক উপরে উঠুক। মানে তারা এত উপরে উঠে তারা বাবা মাই দেখে না, এত উপরে ওঠার দরকার নাই। এইরকম সাকসেস আল্লাহ আমাদের সন্তানকে না দিক। আমরা যতটুকু আছে আল্লাহ অল্প ডাল ভাত খাই হইলো সন্তান নিয়ে জানে প্রত্যেকটা বাবা মা তাদের নিজের বাড়িতে থাকতে পারে। এটা খুবই খারাপ এরকম বৃদ্ধাশ্রম। যাতে আমি আল্লাহর কাছে চাই, আমি যদি কোনোদিন ভালো কাজ করি তা এটার বিনিময়ে আল্লাহ যাতে এই বৃদ্ধাশ্রম জিনিসটা যাতে না রাখে। দুইটা কন্যা আছে, আমি বলবো যে তোমরা এত বড় হওয়ার দরকার নেই যে টাকার পিছনে ছুটবাই। যে ওদের সাথে কথা বললাম, ওরা সবাই বলতেছে যে ওদের ছেলেমেয়েরা ম্যাক্সিমামই সবাই অনেক বড় বড় জায়গায় আছে, কেউ বিদেশে আছে, কেউ অনেক বড় মানে সবাই সর্বোচ্চ জায়গায় পৌঁছাইছি। কারণ আমি আমার সন্তানও জানি না কতটুকু যায়। একজনের সাথে এখানে কথা বললাম, উনি কথায় কথা বলতেছে যে আমি মা, আমার সন্তানের আপনারা বদদোয়া দিয়েন না। এই যে কথাটা বলছি, মা মাই, বাবা মা বাবা মাই, এত কষ্টের পরও তার সন্তানের ভালো হয়েছে। আমি আমার সন্তানের ভালো চাই। আসলে ওনারা বয়োবৃদ্ধ, ওনার আমাদের পিতামাতার মতোই, ওনাদের সেবা করতে পেরে আসলে মানবতা এখানে আসলে বোঝা যায়। আমার বাবা মা যেরকম বৃদ্ধ, ওনারাই অনেক বৃদ্ধাশ্রমে আছে, অসহায়। ওনাদের সেবা করতে পেরে আমরা খুবই উৎফুল্ল, এবং এখানে আসলে মানবতাটা প্রকৃত বোঝা যায় যে মানুষ কীরকম, মানুষ কিভাবে চলে, মানবতা প্রকৃত এটা উজ্জ্বল দৃষ্টান্ত এখানে বোঝা যায়। আসলে মানুষ বৃদ্ধ হলে ওনাকে যথেষ্ট সেবা এবং সম্মান দিতে হবে, কখনো এই পজিশনে রেখে যাওয়াটা আসলে ঠিক নয়। কারণ ওনারা বয়োবৃদ্ধ হলে আসলে আমাদের শেষ আশ্রয় আমাদের কাছেই, আশ্রয়স্থল, এবং ওনারা আমাদের কাছে কিছু একটা আশা করে, এটাই আমরা দেখি। কিন্তু কখনো বৃদ্ধাশ্রমে রেখে যাওয়াটা ঠিক নয়। আমরা 22 জনের মতো আছি, এর মধ্যে 12 জন মহিলা আছেন, অসুস্থ আছেন, কিছু সুস্থ আছেন। আমরা সবাই মিলেমিশে এখানে আছি। কিছু লেখাপড়া হাই এডুকেটেড কতজন আছেন, কিছু লেবার ক্লাস 2-4 জন আছেন। সব ধরনের মানুষ এখানে বসবাস করে। আমাদের খাওয়া দাওয়া অন্যান্য সব একসাথে হয়। এখানকার ঘুরে আমরা নর্মালি চা বিস্কুট খাই, তারপরে 9টার দিকে আমরা ভাত হয়, ভাতের সঙ্গে একটা হইলো কিছু ভর্তা থাকে, ঘি থাকে, ডিম থাকে, আর কোনো একটা তরকারি হয়, ভাত খাই। তারপরে আবার দুপুরবেলা খাবার টাবার, ভাত মাছ মাংস, এটা রুটিন অনুযায়ী থাকে। অন্তত 3টা আইটেম থাকে, একটা সবজি, একটা তরকারি, একটা ডাল, মিনিমাম। কুরমা পোলাও হয় ফেস্টিভ্যালে,
বিকেলে আবার চা বিস্কুট হয়, রাত্রে আবার ওই খাবার, রাত্রের কম্পালসারি দুধ সবার জন্য, ফ্রেশ মিল্ক, গাইয়ের দুধ, এটা সবার জন্য থাকে আর কি। এখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয় না। যে এখানকার যে মালিক আছেন, হি লুক আফটার এভরিথিং। এখানে আমরা বাড়ির মতো আছি। এটা কিন্তু অন্যান্য আশ্রম থেকে ডিফারেন্ট। ডিফারেন্ট এই জন্যে এখানে আমরা থাকি বাড়ির মতো। আমাদের এখানকার কোথাও বাইরে যেতে কারো অনুমতি লাগে না। আমরা ইচ্ছা মতো বাইরে যেতে পারি, আসতে পারি যখন খুশি। তারপর আমরা কাউকে ইনফর্ম করে যাই যে আমি তো থাকতেছি না। তো এখানে এরকম কোনো রেস্ট্রিকশন নাই। মালিক ওনার পক্ষ থেকে কোনো রেস্ট্রিকশন নাই। উনি মালিক অন্তত মাসের 2-3 বার এখানে আসেন। উনি ঢাকায় থাকেন, 2-3 বার এখানে আসেন। আসলে 2 দিন 3 দিন থেকে মানে অর্ধেকটা সময় ওনার এই আশ্রমে কাটান। হাট বাজার উনি নিজে হাতে করেন। মাছ মাংস থেকে শুরু করে সবজি টবজি মশলা মরিচ সব কিছু নিজে হাতে কেনেন, কিনা দিয়ে যান। উনি ওনার বর্তমান আমাদের ম্যানেজার আছেন, ম্যানেজার কিনেন, আরও আছেন 2জন, তারা কেনাকাটি করে। আমাদের কোনো অসুবিধা হয় না এখানে আর কি, কোনো রকমেরই অসুবিধা নেই। মালিকের নাম ডক্টর শাহজাহান কবির। উনি ডক্টরেট ইন ইংলিশ। হি ওয়াজ রিটায়ার্ড অ্যাডিশনাল সেক্রেটারি। উনি প্রায় 13-14টা ডিস্ট্রিক্টের ডিসি ছিলেন। তারপর তো উনি সেক্রেটারি হয়েছেন, অ্যাডিশনাল সেক্রেটারি গিয়ে রিটায়ার করছেন। তো ওনার মিসেসও প্রফেসর ছিলেন। ওনারও 3 মেয়ে, 3জনে হাইলি কোয়ালিফাইড, সবাই ডক্টরেট, বিদেশে লেখাপড়া করছেন। খুব ব্রিলিয়েন্ট ওনার 3 মেয়ে, খুবই ব্রিলিয়েন্ট। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, স্বাগত জানাই। মানুষ মানুষের জন্য আজ থেকে 15 বছর আগের থেকে শুরু করছি। মানুষের একটা শুরু আছে, শেষ আছে। আমি শেষ বয়সে মানুষদেরকে আগে দেখছি, সুতরাং তাদেরকে, অসহায় মানুষদেরকে নিয়ে কিছু করব, এই উদ্দেশ্যেই আমি এটা করেছিলাম।